আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামে উপজেলা কৃষি অফিস কালীগঞ্জের সার্বিক সহযোগিতায় এই কাষ্টভাঙ্গা গ্রামের একজন অত্যন্ত উদ্যমী কৃষক জনাব রিয়াজউদ্দিন এবং তার কৃষকের তার সঙ্গী সফরউদ্দিন দুজন মিলে বিগত বছরগুলিতেও 4 থেকে 5 একর করে কুল বরই চাষ করে থাকেন। এবছর তিনি নতুন একটি জাতের চাষ করেছেন, যেখানে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সবসময় মনিটরিং করা হয়েছে এবং যে কোনো বেকার যুবকদের জন্য এটি একটা অত্যন্ত সম্ভাবনাময় ফসল। আমরা এই নতুন কুল বরইটির নাম দিয়েছি কাশ্মীরি নুরানি আপেল জাতের কুল। এই বিষয়ে আমি আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। তার আগে আমি একটু সংক্ষেপে জানাই যে এই গাছটি আমাদের, আপনারা যে গাছটি দেখছেন যে ফলে নুয়ে আছে, এটি গত বছর জ্যৈষ্ঠ মাসে লাগানো হয়েছিল এবং লাগানোর 4 থেকে 5 মাস পরে অর্থাৎ ভাদ্র মাসে, আমরা যদি ইংরেজি মাস চিন্তা করি, আগস্টের শেষ সপ্তাহ থেকে এটির ফুল আসা শুরু হয় এবং বর্তমানে এটির ফল প্রায় ছেঁড়ার একটা পর্যায়ে চলে এসেছে। আমরা আশা করছি আগামী 5-7 দিন পর থেকে, অর্থাৎ যখন বাজারে বাউকুল বা অন্যান্য জাতের কুল থাকবে না, সেই সময় এই জাতের কুলটি বাজারে প্রবেশ করবে এবং এই জাতের কুলটি যদি কেউ লাগাতে চায়, আমরা এটির স্পেসিফিং দেব 8 হাত বাই 6 হাত। এবং এখানে লক্ষণীয় যে প্রতি বছর আমাদের কৃষক ভাইরা যেটি করেন, তারা একবারই ফল নিয়ে গাছ উঠিয়ে ফেলেন এবং সাথে সাথে পরে 2 থেকে 3 মাস পরে আবার নতুন চারা তারা রোপণ করেন। এটা আমাদের গ্রাফটিং এর মাধ্যমে এখান থেকে চারা সংগ্রহ করা যাবে। আগ্রহী কৃষক ভাইরা আমাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন, আমরা চারার ব্যবস্থা করব। এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কৃষক যদি চারা নিয়ে তার জমিতে রোপণ করতে চান, তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে পাওয়া যাবে। আরেকটি বিষয় যেটি সবসময় আমরা বলে থাকি, বর্তমান কৃষি লাভজনক কৃষি যদি আমরা না করতে পারি তাহলে সেটা টেকানো যাবে না। এখানে দেখা যাচ্ছে যে 1 বিঘা জমিতে আমাদের কৃষক ভাইদের চারা ক্রয় থেকে ফল ভাঙা পর্যন্ত বিঘা প্রতি 30,000 টাকা মতো খরচ হবে এবং 1 বিঘাতে 200 গাছ ধরবে। 200 গাছে প্রায় 120 থেকে 150 মন আশা করা যায় কুল বরই উৎপাদন হবে, যেটি বাজারে অন্যান্য যে কোনো জাতের তুলনায় বেশি লাভবান হওয়া যাবে। এবং আমরা ধারণা করছি এই জাতের কুলটি বাজারে প্রায় 3,000 থেকে 3200 টাকা প্রতি মন বিক্রি হবে। সেই হিসাবে 1 বিঘা জমিতে 3 থেকে 3.5 লাখ টাকার অধিক কুল বরই বিক্রি হবে, যেখান থেকে বলা যায় 1 বিঘা জমি থেকে অনায়াসে 1 বছরও ঠিক না, তারও কম সময়ে একজন কৃষক ভাই 3 থেকে 3.5 লক্ষ টাকা টোটাল প্রফিট করার সুযোগ আছে। এজন্য আমি বলবো, চাকরির পিছনে না ছুটে যে সকল উদ্যমী বেকার যুবক ভাই আছেন, তাহারা কৃষি অফিসের পরামর্শ নেন এবং এই ধরনের নতুন নতুন লাভজনক কৃষিতে বিনিয়োগ করুন এবং সুখী স্বাচ্ছন্দ্য জীবনযাপন করুন। আমি আজকে 14 বছর এই কুল চাষ করি, কিন্তু এই বছরেই এই নতুন জাতের কথা শুনে অনেক জায়গাতে ছুটাছুটি করে বিভিন্ন তথ্য নিয়ে তারপরে আমরা কৃষি অফিসের মাধ্যম দিয়ে দেখা গেলো যে এই জাতের তথ্য পাই, পেয়ে এখান থেকে আমরা এই নতুন জাত লাগাই। নাম হচ্ছে কাশ্মীরি আপেল। আমরা এবার 1 একর জায়গায় লাগাইছি। তাতে যে আমাদের যে হিসেব দিয়েছিল লাগানোর আগে যে হিসেব ছিল, তার থেকে আমরা বেশি লাভবান হব বলে আমরা আশা করছি এবং সবাইকে বলছি যে এই নতুন জাতকে একটাই বলি যে অনেকেই আত্মীয় বাড়ি বা রুগীর জন্য বা আপেল নিয়ে যায়, আর এটা যখন আপেলের পরিপূরক বা আপেলের সামঞ্জস্য, যখন এটা এর আপেলের থেকেও এর সুস্বাদু এবং সম্পূর্ণ ফরমালিন মুক্ত, এটি কোনো ফরমালিন নেই। এজন্য আমি বলবো যে এটা অধিক মিষ্টি, স্বাস্থ্যসম্মত। আমি বলবো সারা বাংলাদেশে যে বেকার সমস্যা দূর করার জন্য যাতে এই কৃষকরা লাভবান চাষ করুক এবং পরামর্শ নিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করুক। বলবো যে আমরা এবছর এখান থেকে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করব গ্রাফটিং এর মাধ্যমে এবং আমরা চারার যোগান দিতে পারবো। তো সকলকে ধন্যবাদ।